ওকে একটু কল করি। হ্যালো মনীষা, তুই কোথায়? তোকে নিয়ে আর পারা যায় না, তুই তাড়াতাড়ি চলে আয়। তোর জন্য আমি ভালো করে মেকআপটা করতে পারলাম না, এই গাইয়া ভুলটা আবার কোথা থেকে এলো? ডিসকাস্টিং। দাঁড়া, আমি একটু ওই গাইয়া ভুলটার সাথে কথা বলে আসি। হাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তুমি এই ঢেকে কোথায় যাচ্ছ? কেন? এই মাদ্রাসা থেকে বাড়ি ফিরেছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে আরে বান্ধবী, দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের? নামাজের সময় কি পেরিয়ে যাচ্ছে? আরে মনীষা, না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আচ্ছা, তুমি সিরিজ করে কি সব যেন বললে? মনীষা, এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমার নিশ্চয়ই মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। নামাজ পড়ে কি পাও? হ্যাঁ, তুমি হাতে যেমন ডিম পারলে, হাতে যেমন ডুব মারলে শামুক তোলে দেখেছি। তুমি কি নামাজ পড়ে হিরে মানিক মুক্ত জোহরা ইত্যাদি এসব কিছু পাও? নামাজ পড়ে আমার মাথাটা খারাপ করে দিলে। সিদ্দিকা, তোমার এমন কথা বলতে একটু লজ্জা করলে না? তুমি মানুষ কি গাধা? কেন? আমি ঠিকই তো বলেছি, গাধা হতে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো, মানে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের 5টি ব্যক্তি যেমন কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই 5টির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো ইবাদত। ইবাদত হলো নামাজ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমামাতুদ্দিন আকওয়ামা ফাকাদ আকওয়ামাতিন, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। আমার তার ফাকাদ আদামাতিন, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। তুমি খুব বেশি বকছো, তোমাকে কে জ্ঞান দিতে বলেছেন? হ্যাঁ শুনি। আমি তোমাদের জ্ঞান দিতে যাবো কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলেছেন আমি সেগুলি তোমাদের বলছি। থাক, তোমাকে অত ডায়লগ দিতে হবে না। আরে মনীষা, তুমি ওই গায়া মুখটার কথাই কান দিচ্ছিস কেন? বাজে না ওর কথা। আমার কথা তো তোমাদের ঝরবে। তাছাড়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ নিশ্চয়ই সমস্ত খারাপ এবং অশুভনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এবং তারপরে রাসূল পাক বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, আর-সলাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ জান্নাতের চাবিকাঠি। শারুখা, তুমি ঠিকই বলেছো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে সিদ্দিকা, তুমি খুব বেশি বকছো, তোমাকে কে জ্ঞান দিতে বলেছে? হ্যাঁ শুনি। এই মেয়েটা তোমার সব হয়ে গেল, ওর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। আরে মনীষা, তুই ওরকম করছিস কেন রে? আচ্ছা মনীষা, এক অর্থ নামাজ কাজা করলে তার সাজা কি তুমি জানো? তা ঠিক জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অর্থ নামাজ কাজা করলেন 2,88,000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাদের বলেন। আরে বোন, আমার বয়স এখন 70-80 বছর হোক, ছুটে বুড়ি হবো, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেবো। আর এবং তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে। তুমি জানো আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সাব্বু নিসাই ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন বয়সে ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণ করবে। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে পৃথিবীতে কত কটা বৃষ্টি পড়ে তা আমি বলতে পারি, কিন্তু যৌবন বয়সে ইবাদত আমি জিবরাইল শুনতে পারি না। আরে বোন, তুমি খুব বেশি বকছো, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা তোর। শারুখা তো ঠিকই বলেছে, নামাজ তো প্রত্যেক মুসলমান ব্যক্তিদের ফরজ করা হয়েছে। নামাজ না পড়লে আমাদের সবাইকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। থাক থাক, তোমাকে অত জ্ঞান দিতে হবে না, নামাজ পড়ার মতো অত সময় আমার হাতে নেই। তাছাড়া আমি নামাজ পড়তে পারি
ঠিক আছে, আমার সাথে যাবে তোমরা। কোথায় যাবো আমরা? আমি যেখানে কুরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন লাভ করছি সেখানে যাবে তোমরা আমার সাথে। কোথায় সেই জায়গাটা যেখানে তুমি কুরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করছো? কেন, আমাদের 9 নম্বর গোবিন্দপুর কুরআনিয়া মাদ্রাসা, যেখানে আমাদের মাদ্রাসার শিক্ষক মহাশয় আমাদেরকে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আচ্ছা ঠিক আছে বোন, এবার থেকে 9 নম্বর গোবিন্দপুর কুরআনিয়া মাদ্রাসায় নামাজ এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে যাব। আলহামদুলিল্লাহ। পরিশেষে সকল মুসলমান জাতিদের কাছে আমাদের হিন্দু বিরোধী তাদের যেন পাঁচত্ব নামাজ পড়ে হেদায়েত দান করেন। আমিন।